শুক্রবার নদিয়ার নবদ্বীপে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনায় যুক্তদের ফাঁসির দাবিতে নবদ্বীপ রাধাবাজার পার্ক থেকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ পর্যন্ত এক ধিক্কার মিছিলের আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরিকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় সহ তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী সমর্থক। মিছিলটি রাধাবাজার থেকে বেরিয়ে পৌরসভা মোড় হয়ে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। শাস্তি দিতে কি প্রহসন তার পিছনে মোদি ভাইকে সেটা সম্পূর্ণ খোলাসা করে বলতে হবে জনসাধারণের সামনে। ছাত্রদের এই আন্দোলন বৃথা যাবে না, চলবে যতক্ষণ পর্যন্ত অকৃষ্ট দোষী ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের আন্দোলন চলবে এবং জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চলবে। জাস্টিস ফর আরজি কর। তোমরা দেশের সৈনিক, সমাজের সৈনিক, তোমাদের হাতে দেশ গড়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাই এতদিন যাবৎ আরজি কর কর্মকাণ্ডে বাংলার সব মানুষ রাস্তায় নেমেছিল এবং একটা সময় মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিল। এখন আমরা মোদি ভাইয়ের পদত্যাগ চাই। মোদি ভাইয়ের হাতে বিচার, সিবিআই মোদি ভাইয়ের। 18 আগস্টের মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় কর্মসূচি বেঁধে দিয়েছেন 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ কী করতে হবে। তো আমাদের ছাত্রদের আজকের ডেট ছিল 1টা থেকে সারা বাংলার প্রত্যেকটা কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ হবে। কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজে যে পরীক্ষা চলার জন্য আমরা ধিক্কার মিছিল, প্রতিবাদী মিছিলের মাধ্যমে নবদ্বীপ কলেজে এসে উপস্থিত হয়, নবদ্বীপের রাজপথ অতিক্রম করে, এবং এখানে এসে এমএলএ স্যার, সম্মানীয় পৌরপতি স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের যে কর্মসূচি নেত্রী আমাদের বলে দিয়েছেন সেটা শেষ করল। আপনার নাম? রাজদীপ চ্যাটার্জি, সভাপতি, নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র। দাদা কোনটা হলো তোমার?